পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির যে নির্দেশনা দিয়েছেন তা সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। রোববার 2 আগস্ট নগরীর অক্সফোর্ড মিশন হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ সহ নির্ধারিত স্থানে বিভিন্ন প্রজাতির প্রায় 100টি গাছের চারা রোপণ করা হয়। সাংবাদিক ইমন খন্দকার হৃদয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার জন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, বাংলাদেশ গ্রিন ভলেন্টারি অর্গানাইজেশনের সভাপতি আলমগীর হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর যুবদল নেতা মাসুম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, সদ্য সাবেক সহসভাপতি ইলিয়াস আহমেদ, মহানগর ছাত্রদল নেতা হাজি দাইয়ান ইস্তি, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন ও ছাত্রদল নেত্রী অনন্যা কবির। এবার তোমরা হাত দাও। এ সময় রহমতুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট হলে এর সরাসরি প্রভাব পড়ে মানুষের জীবন ও জীবিকার উপর। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি ও নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচিকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। জি এইভাবেই হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বর্ষা পাইলে ঠিক। সারা দেশে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে, এটাতে করে বাংলাদেশের জীববৈচিত্র্য, বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশের যে পরিবেশ বিপর্যয়ের যে দীর্ঘ ইতিহাস, সেই দীর্ঘ ইতিহাসের কবর রচনা করা সম্ভব হবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে পারি। সেই সাথে সাথে এই বৃক্ষ আমাদের জীবনের একটা বড় অংশ। এই বৃক্ষের মাধ্যমে ইভেন বাংলাদেশকে আমরা যে সবুজ বাংলাদেশ বলি, সেই সবুজায়ন কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। সবুজ বাংলাদেশ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, তাহলে সেটা অনেকাংশে আমাদের এই কার্যক্রম সফল হবে। সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছেন। তারই অংশ হিসেবে আমাদের এই ঐতিহ্যবাহী যে চার্চ, এই উপমহাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের এই যে সুন্দর জায়গাটাকে আমরা গাছ লাগিয়ে এটার সৌন্দর্য বর্ধনে আমরা শরিক হতে চেয়েছি। সেই কারণে আমরা এসেছি। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান।